রবীন্দ্র ভবনের লোক সংস্কৃতির সুরে আমাদের পাড়া আমাদের সমাধানের বার্তা। লোকশিল্পের সরকারি প্রকল্পের বার্তা ছড়াতে অভিনব উদ্যোগ বালুরঘাট রবীন্দ্র ভবনে আয়োজিত এক লোকশিল্পী কর্মশালায় সঙ্গীত পরিবেশন করলেন বিশিষ্ট লোকশিল্পী অখিল বর্মন। কর্মশালার মূল আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে গাওয়া তার বিশেষ গান। এই প্রকল্পের মূল উদ্দেশ্য মানুষের দৈনন্দিন সমস্যা দ্রুত সমাধানের জন্য স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় ও জনমুখী করে তোলা। সেই বার্তাকেই সাধারণ মানুষের মধ্যে আরও সহজ ও মনোগ্রাহীভাবে পৌঁছে দিতে লোকগানকে মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এই সব অভিজ্ঞ শিল্পীরা। অখিল বর্মন তার গান ও সুরের মাধ্যমে তুলে ধরেন কিভাবে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ তাদের পাড়ার নানাবিধ সমস্যার দ্রুত সমাধান পেতে পারেন। কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা, বিশিষ্ট সংস্কৃতি অনুরাগীরা এবং নবীন শিল্পীরাও। আয়োজক সূত্রে জানা গেছে, লোকসংস্কৃতিকে হাতিয়ার করে প্রশাসনের বিভিন্ন প্রকল্প নিয়ে জনসচেতনতা তৈরির এমন প্রয়াস আগামী দিনেও বিভিন্ন এলাকায় নেওয়া হবে। আমাকে অনেকেই ফোন করেছে, হোয়াটসঅ্যাপেও দেখছি, চতুর্দিক থেকে খুব একটা ভালো সাড়া পাচ্ছি। আপনি কি কোনো ভাতা পেয়েছেন, সরকারি ভাতা? সরকারি ভাতা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাউলের যে ভাতা, সে ভাতাটা আমি পাচ্ছি। এবার এছাড়া কি কি সুবিধা পাচ্ছেন বা দিয়েছেন? এছাড়া আমরা সরকারি বিভিন্ন জায়গায় যে প্রোগ্রামগুলো হচ্ছে, সেই প্রোগ্রাম করলে প্রচারমূলক প্রোগ্রাম, আমরা সেখানেও এক একটা প্রোগ্রামে 1000 টাকা করে পাই। এতে করে আমরা খুবই উপকৃত। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি খুব সাধুবাদ জানাচ্ছি। মমতা ব্যানার্জির বর্তমান মুখ্যমন্ত্রীর এই যে উদ্যোগ, এই উদ্যোগকে কি বলবেন? মমতা ব্যানার্জির যে উদ্যোগ, আগে আমরা এটা কোনোদিনও পাইনি। বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাউল শিল্পীদের, শুধু বাউল নয়, বিভিন্ন আঙ্গিকের শিল্পীদের যেভাবে সম্মান প্রদান করেছেন, তাতে করে আমরা খুবই গর্বিত এবং সরকারের প্রতি আমরা আমাদের দক্ষিণ দিনাজপুর বাউল শিল্পীদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ দাদা। আপনার নাম? আমার নাম অখিল বর্মন। আমার জীবনটাই বাউল জীবন, সঙ্গীতই আমার প্রাণ। আর এই সঙ্গীত পরিবেশন আমার খুবই ভালো লাগে আর কি। কতদিন ধরে আপনি এই সঙ্গীত পরিবেশন করছেন? আমি প্রায় 30 বছর ধরে এই সঙ্গীত পরিবেশন করছি। আপনি যে সঙ্গীত পরিবেশন করছেন, এই যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রোগ্রামে করছেন, কেমন লাগছে আপনার? খুবই ভালো। সরকারিতে তো আমাদের সরকার যেভাবে আমাদের উৎসাহিত করছেন, তাতে করে আমরা খুব উৎসাহিত এবং তাতে করে বেসরকারি প্রোগ্রামে আমরা খুবই আনন্দ পাচ্ছি আর কি। এই যে আপনি প্রোগ্রামে মাননীয় মমতা ব্যানার্জিকে নিয়ে একটি গান করলেন বা বাঁধলেন, এতে কেমন সাড়া পাচ্ছেন এবং কি উপভোগ করছেন?